আজকে আমি বানাবো মাত্র দুটো উপকরণ দিয়ে একদম মসমসে 100 বেশি লেয়ারের খাজা রেসিপি। একদিন বানিয়ে সপ্তাহ জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। খেতে অসাধারণ লাগে। বাড়িতে শুধুমাত্র ময়দা থাকলেই এই খাজা রেসিপিটি বানানো যাবে। আমার প্রসেসে বানালে খাজাটি খেতেও দারুণ হবে, আর বাড়ির ছোট থেকে বড় সকলেরই কিন্তু খুবই পছন্দ হবে। স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। তো রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু অর্থাৎ পরিমাণ মতো লবণ। এবারে ময়দার সাথে লবণটা একটু ভালো করে মিশিয়ে নেব। আর এই ডোটা বানানোর জন্য কিন্তু ময়াম দেওয়ার দরকার নেই। এবারে 1 কাপের একটু কম জল নিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে ডোটা মাখাবো। মাখাতে মাখাতে ডোটা ঠিক এইরকম একটা সেমি সফট ডো তৈরি করে নিতে হবে। আর 1 কাপের অর্ধেকটা জল কিন্তু এখানে বেঁচে গেছে, মানে আমার 1 কাপ ময়দায় আধা কাপ জল লাগলো। যেহেতু এটা খাজা, সেই কারণে আমার এখানে একটা শিরা তৈরি করতে হবে। দিয়ে দিলাম আধা কাপ চিনি, আর দিচ্ছি আধা কাপের একটু কম জল। এখানে চিনিটা গলে এক তারের একটা শিরা তৈরি হবে, এরকম জল দিলেই হবে। দিয়ে দিলাম 2-3টে এলাচ, আর দিচ্ছি কটা কেশর। এবার আমি এই শিরাটা ততক্ষণই জাল করব যতক্ষণ না এক তারের একটা শিরা তৈরি হচ্ছে। শিরাটা এরকম জাল উঠে গেলে মাঝে মধ্যে আঙুলে লাগিয়ে এইভাবে একটু চেক করে নিতে পারেন যে একতার হয়েছে কিনা। শিরাটা এখানে একতার তৈরি হয়ে গেছে, ঢেকে সাইডে রেখে দিলাম। এখানে আমি একটা বাটির মধ্যে 4 চামচ ঘি নিলাম, আর এই ঘির মধ্যে আমি 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। গুলে সাইডে রেখে দিলাম। আর এই যে ডোটা মেখে রেখেছিলাম, প্রায় 10 মিনিট হয়ে গেছে। ডোটা মাখার পরে 10 থেকে 15 মিনিটের মতো একটু রেস্টে রাখতে হবে। এবার এই ডোটা আরও একবার মাখার পরে একটু এরকম রোল করে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এতে করে খাজাগুলো একই সাইজের হবে। লেচিগুলো সুন্দর একটু গোল করে নিলাম। এবারে লেচিগুলো এক এক করে রুটির আকারে, মানে যতটা পাতলা করা যায় ততটাই পাতলা করে বেলে নেব। আর যেই প্লেটে রাখবো সেই প্লেটেও আমি একটু ময়দা ছড়িয়ে রুটিটা রাখবো। ঠিক একই রকম করে আমি আরও একটা রুটি বেলে নিলাম। এবার আমি প্লেটে রাখা রুটির উপরে আরও একটু ময়দা ছিটিয়ে তারপরে আর একটা রুটি রেখে দেবো, না হলে কিন্তু একটা রুটির উপরে আর একটা রুটি একদম লেগে যাবে। এভাবে খুব সুন্দর করে রুটিগুলো আমি বেলে নিয়েছি, খুবই পাতলা করে। আর এটা ছিল সব থেকে লাস্ট রুটি। এবার আমি ঘি আর কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা করে রেখেছিলাম, আমি এবারে ব্রাশের সাহায্যে রুটির উপরে এরকম মিশ্রণটা এভাবে লাগিয়ে নেব। এরকমভাবে লাগাতে হবে যেন কোথাও একটুও ফাঁকা না থাকে। আর এই কাজটা কিন্তু হাত দিয়েও করা যাবে। সব জায়গা ঘিয়ের মিশ্রণটা ভালোভাবে দেওয়া হয়ে গেলে আর একটা রুটি আমি এরকম ভাবে খুব সুন্দর করে দিয়ে দেব। একই রকম ভাবে ঘিয়ের মিশ্রণটা ব্রাশ করে নেব। এরকম করে একটার পর একটা সবগুলোই কিন্তু একরকম ভাবে ঘিয়ের মিশ্রণটা ব্রাশ করে দিতে হবে, যেন কোথাও একটু ফাঁকা না থেকে যায়। আর এই কারণেই কিন্তু খাজাটা যখন ভাজা হবে লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলবে। সবগুলো রুটি ঘি ব্রাশ করা হয়ে গেলে আমি একটা ছুরি দিয়ে এরকম করে লম্বা লম্বা করে কেটে নেব। এবারে একটা এরকম এক সাইড দিয়ে আঙুল দিয়ে হালকাভাবে তুলে এরকম গোল গোল করে মুড়ে নিয়ে আসতে হবে। হাতের দিকে একটু খেয়াল করুন, অপর প্রান্ত কিন্তু আমি পিছন দিকে এইভাবে একটু সিল করে দেওয়ার চেষ্টা করছি। এই যে আমি যেভাবে করলাম সেইভাবেই করার চেষ্টা করতে হবে। তারপরে এই খাজাগুলি হালকা করে একটু বেলে নিতে হবে। বেলার পরেও কিন্তু এই যে লেয়ারগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এদিকে কড়াইতে আমি আগে থেকেই তেল গরম করতে বসিয়েছিলাম, আর এই যে তেলটা সামান্যই গরম হয়েছে। এই অবস্থায় কিন্তু খাজাগুলো তেলের মধ্যে ছাড়তে হবে। আর তেলের মধ্যে যখন এরকম একটু বাবল ছাড়বে তখন কিন্তু ছুরি দিয়ে হালকা করে এরকম লেয়ারগুলো ছাড়ানোর চেষ্টা করতে হবে, তাতে করে লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে খুলে যাবে। এই খাজাগুলো যেহেতু মানে লেয়ারগুলো খুবই পাতলা,
সেই কারণে ভাজতে কিন্তু খুব সময় লাগবে না। আর এইগুলো কিন্তু এরকমই একটু সাদা সাদা কালার হবে। সবগুলো খাজা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি যে শিরাটা বানিয়ে রেখেছিলাম সেটা চামচ দিয়ে এইভাবে উপর দিয়ে দেবো, কারণ এই খাজার যেহেতু অসংখ্য লেয়ার, সেই জন্য শিরাটা কিন্তু এইভাবে উপর দিয়ে দিলেও সব জায়গায় খুব সুন্দরভাবে পৌঁছে যাবে। এবারে আমি একটা খাজা ভেঙে দেখাচ্ছি। আশা করি খাজার আওয়াজ শুনেই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে। আর এর যে লেয়ার হয়েছে এগুলো কিন্তু গুনিয়ে শেষ করা যাবে না, অসংখ্য লেয়ার। আকাশে যেমন অসংখ্য তারা হয়, গোনা যায় না, তেমনি এই খাজার অসংখ্য লেয়ার। এই কারণে আমি বলেছি এই খাজার 100-এরও বেশি লেয়ার আছে। তো বন্ধুরা, ভিডিওটি আশা করি সকলের কাছে খুবই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে আরো একটা নতুন স্বাদের রেসিপি ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মালা রান্নাবান্নার সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।